এই যে আপনাদেরকে গির্জা দেখিয়েছিলাম গত ব্লগে, এই যে সেই ক্যাথলিক গির্জা, মোস্ট বিউটিফুল, অনেক সুন্দর, খ্রিস্টান মিশনারিদের করা। বৃষ্টির সময় বেশ সুন্দর লাগে এই জায়গাটা, মানে চারদিকে কুয়াশা কুয়াশা ঢাকা থাকে, ভেরি বিউটিফুল। হাতের বামে যে রোডটা থাকে, অনেক বিউটিফুল। Bismillahirrahmanirrahim. Hello YouTube, good afternoon, and this is Nakamori River. আপনারা দেখতে পাচ্ছেন today is the lovely hot sunny day. খুবই গরম, হ্যাঁ খুবই গরম। দামে হচ্ছে আনসার 77 ব্যাটালিয়ন। আচ্ছা, এই রোডটা হচ্ছে গত ব্লকে আপনাদের নিয়ে গিয়েছিলাম, তা আবার হচ্ছে একদম সন্ধ্যার আগ মুহূর্তে, তো অতটা হচ্ছে পরিষ্কারভাবে রাস্তাটা উঠেনি, ক্যামেরা সেট আপ সহ। তারপর হচ্ছে গিয়ে আপনার যেহেতু খুবই মেঘলা আকাশ ছিল, যেহেতু পাহাড়ি এলাকায় সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে, তারপর মেঘলা, সো ঠিক ততটা ভালো উঠেনি, সরি ফর দ্যাট। এবং হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা সুখিয়া ভ্যালি চলে আসছি, ইউ ক্যান সি দ্যাট। খুব ভালো পর্যটক হয় এই এলাকায়, মানে এটা হচ্ছে পুরোটা পাহাড় ছিল। সুখিয়া ভ্যালি যে এটা হয়েছে আমি নিজেও জানতাম না, মানে এতবার এই রাস্তায় যে চলাফেরা করেছি, দ্যাট ইজ দ্য সুখিয়া ভ্যালি। আমার এলাকায় মানুষ আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া সুখিয়া ভ্যালিটা কোন থেকে, সুখিয়া ভ্যালি। তো আমি পারফেক্ট আনসার দিতে পারতাম না যে কোথায় এলাম। Anyway, সুন্দর ছায়া বৃষ্টি তো। ওকে ওকে, আমি মেবি আমি হচ্ছে গ্লাসটা উঠিয়ে কথা বলছি, এবার হচ্ছে নয়েজ আসবে না। আসলে এত গরম, গ্লাস উঠিয়ে না উঠালে হচ্ছে খুবই গরম লাগে। হ্যাঁ, আবার হচ্ছে কি আমি মাইক্রোফোনটা ইউজ করছি হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন, এটা সাউন্ড কোয়ালিটি খুবই বাজে, বলতে গেলে ভালো না তো, যেটা একদম আমার মুখের সামনে। তবু করার কিছু নেই, নতুন মাইক্রোফোন কেনার আগে হচ্ছে আমাকে এটা ইউজ করতে হবে। আর যেহেতু আমি ওয়াটারপ্রুফ কেস ইউজ করছি, যেহেতু বৃষ্টি এই পাহাড়ি এলাকায় অব্যাহত থাকবে নভেম্বর আসা আগ পর্যন্ত, কখন বৃষ্টি নামে হুট করে বলা যায় না। ওদিকে কিন্তু ভালো মেঘ জমেছে, এই যে হাতের ডানে। সো হচ্ছে যদি আমি ওয়াটারপ্রুফ কেসটা ছাড়া হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করি, দেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে মাইক্রোফোন যেটা আছে সি টাইপ মাইক্রোফোন ইউএসবি, বাবা রে রাস্তা কি, তাহলে হচ্ছে ওয়াটার সি টাইপ মাইক্রোফোনটা ইউজ করি, তাহলে হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে, আমি চেক করে দিচ্ছি। সো শীতকাল আসলে আমি তখন ইউজ করতে পারবো ওই সি টাইপ মাইক্রোফোন, আর এটা তো ছিদ্র করার কোনো ইয়ে নাই, ওয়ে নাই। আজকে হচ্ছে খুব সুন্দর ভিউটা দেখা যাবে। হ্যাঁ, যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে অনেকের কাছে অবগত নয়, এই রাস্তাটি হচ্ছে বান্দরবন সোজাসুজি হচ্ছে লামাচু বান্দরবন, আপনার হচ্ছে বাইপাস, অনেকগুলো রোড হয়েছে, বাইপাস হয়েছে কক্সবাজার চিটাগং ঢাকা হাইওয়ের সাথে। হ্যাঁ, সো হচ্ছে কিছুদিন আগে মে মাসে হচ্ছে নিউজে পেয়েছিলাম, বা আমিও জেনেছি হচ্ছে যারা এখান দিয়ে বাইক চলাচল করে
যে বান্দরবন যাওয়ার রাস্তা মাঝখানে সোয়ালক যে এলাকাটা বলে এটা ভেঙে গেছে একবার। হ্যাঁ, এখন ঠিক হয়েছে কিনা জানি না, মোস্ট প্রবাবলি ঠিক হয়ে যাওয়ার কথা, আই এম নট শিওর। বাট লামা থেকে ডিরেক্ট যদি বান্দরবন যাওয়া হয় তাহলে হচ্ছে এই রাস্তাটা আর কি পাহাড়ি পথ হয়ে, আদারওয়াইজ যা আসেন লামা বান্দরবন থেকে লামা তার হচ্ছে হাইওয়ে ধরে আসতে হয়, অর্থাৎ যে রোডটা হচ্ছে কক্সবাজার ছিল এবং চকরিয়া হাইওয়ে। হ্যাঁ, চকরিয়াতে হচ্ছে ফাঁসিয়াখালী, এখন তো আবার হচ্ছে চকরিয়া থেকে জেদ্দাপাড়া রোড একটা বলে, হ্যাঁ, সমতল রোড, ওটা দিয়ে ইয়াংসা হয়ে দেন হচ্ছে লামা আলীকদম বান্দরবন যাওয়া যায়। তবে এই রোডটা আমি গত 5 বছর ধরে ইউজ করে আসতেছি, খুবই ভালো লাগে, রাত বলেন দিন বলেন সকাল বলেন। দেখুন জাস্ট মানে কি সুন্দর ছায়া বিস্তৃত, ওদিন আমি অতটা দেখাতে পারিনি, মানে ছায়া বিস্তৃত একটা রোড। কি শান্তি, কি গরম, কিন্তু এখানে আমি যেহেতু বাইক চালাচ্ছি একটু বাতাস লাগতেছে, বাট গাছগুলোর জন্য যে এত আরাম পাচ্ছি, মানে আপনি এই জায়গায় এসে না চালালে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন না। ও, পাহাড়ি এলাকা তো অলওয়েজ গ্রিনারি অ্যান্ড ঠান্ডা। প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক ঢুকতেছে লামা আলীকদম প্রতিদিন। আগে লামা আলীকদমের নামই জানতো না মানুষ, বলতো এটা কোথায়, নামও জানি না, দুর্গম এলাকা কোথায়। আসলে তাও ওটাও ঠিক, যারা বলতো আসলে এখানে তো নেটওয়ার্ক ছিল না, একদম দুর্গম এলাকা বলতে গেলে এখনো। হ্যাঁ, 2009 সাল পর্যন্ত মোবাইল টাওয়ার ছিল না, তাহলে বুঝুন কতটা দুর্গম। ওকে, ওকে। সো আজকে ভিডিও করার পারপাসটা হচ্ছে আমি আজকে হচ্ছে হন্ডা শোরুমে যাব, যেটা হচ্ছে আমিরাবাদ লোহাগড়া চিটাগং ডিভিশনের ভেতরে। হ্যাঁ, ওই যে আমি একটা হন্ডা পারচেস করেছি আলহামদুলিল্লাহ 2 মাস হলো। সো ওটা সম্পর্কে একটু কথা মানে জাস্ট মানে র্যান্ডম ঘুরাঘুরি, প্লাস হচ্ছে শোরুম ভাইদের সাথে একটু কথাবার্তা করব, গল্প করব, দ্যাটস ইট। সো এটার পাশাপাশি হচ্ছে যে রোডটা হচ্ছে বাই রোড হয়ে হাইওয়েতে উঠেছে, ওই রোডে আপনাদেরকে নিয়ে যাবো, অর্থাৎ লামা থেকে ডিরেক্ট চকরিয়া বের না হয়ে এই রোড দিয়ে কিভাবে হাইওয়ে যাওয়া যায়। অনেকগুলো রোড হয়েছে লামার সাথে, সো ওটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস ফর টুডে। ইনশাআল্লাহ রাস্তা, সোয়ালাকের রাস্তা যদি ঠিক হয়ে যায়, আহ ইনশাআল্লাহ লামা টু বান্দরবান পাহাড় হয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। এই যে আপনাদেরকে গির্জা দেখিয়েছিলাম গত ব্লগে, এই যে সেই ক্যাথলিক গির্জা, মোস্ট বিউটিফুল, অনেক সুন্দর, খ্রিস্টান মিশনারিদের করা। বৃষ্টির সময় বেশ সুন্দর লাগে এই জায়গাটা, মানে চারদিকে কুয়াশা কুয়াশা ঢাকা থাকে, ভেরি বিউটিফুল। হাতের বামে যে রোডটা থাকে, সে অনেক বিউটিফুল।
ওকে। আর এই যে হাতের বামে আরেকটা রোড গিয়েছে, অনেক সুন্দর একটা রোড। এই রোড দিয়ে হচ্ছে আপনি সরাসরি চকরিয়া হাইওয়ে উঠতে পারবেন বানিয়াছড়া রোড হয়ে। ইনশাল্লাহ একদিন ওদিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। কলা গাছ, এখন যত যাবো হচ্ছে কলা গাছের সারি দেখবো। এই বাঘগুলো কিন্তু খুবই মারাত্মক। হ্যাঁ, আপনাকে হর্ন দিয়ে দিয়ে স্লো করে আপনার সাইডে থেকে যাওয়া লাগবে, বুঝতে পেরেছেন? আপনি এই রোডগুলোতে, এই দেখো, ও মাই মাই, গাছটা কিভাবে রাখছে। কেউ যদি আসে একটু জুড়ে বা একটু খেয়াল বশত যদি যায়, সেটা একদম বিন্দে যাবে গাছের মধ্যে। এনিওয়ে, যেটা বলছিলাম যে আপনি এই রোডগুলোতে যতই চালাবেন, যত এক্সপিরিয়েন্স হবেন, সাবধানতাবশত চালাবেন, ততই আপনার স্কিল বাড়বে এবং আপনি ততই নিজেকে হচ্ছে স্কিলফুল রাইডারে পরিণত করতে পারবেন। বৃষ্টি হয়েছে, আই থিঙ্ক বৃষ্টি হয়েছে, হ্যাঁ। ভালোই বৃষ্টি হয়েছে।
রাস্তা তো ন্যারো। অবশেষে হচ্ছে হোন্ডার এই ভাই ব্রাদার থেকে গল্প করে এই ভাইরা বসে আছে, গল্প গুজব করে। এই যে হোন্ডার ম্যানেজার দাঁড়ায় আছে আমার সামনে। জুবাইর, আপনারা এখানে আসলে তাকে সবসময় পেয়ে যাবেন। তো জুবাইর, হ্যাঁ উঠতেছে। আরে চার। হুম, সুন্দর লাগছে। তো ভাইয়া হচ্ছে যাই, আবার 1-2 সপ্তাহ পরে আসতে পারি। হালকা পাতলা না, চলতেছে। বুঝি নাই। না, মেমোরি তো ফুল নাই, যেগুলো আছে এগুলো তো স্টোর করে ফেলি ল্যাপটপে। হ্যাঁ, তাহলে ভাইয়া আসি, তাহলে ফাইল পাঠাই দিও। ওই যে ভিতর দিয়ে চলে যাবো। হ্যাঁ, আবার অত দূর দূরে কে যায়। তাহলে যাই, বাইরে তাহলে জানাও। আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে গেল, আর অল্প কিছুক্ষণ বাকি, 35 মিনিটের মতো। বেশ ভালো একটা আড্ডা হয়েছে। শেয়ারিট হোন্ডার ওনার, ম্যানেজার, সবার সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক এবং খুবই আন্তরিক। শুধু আমার সাথে নয়, দক্ষিণ চট্টগ্রামে আমার বেশ সুনাম রয়েছে এই হোন্ডা শেয়ারিট শোরুমে। ওকে, Chokoria 35, Cox's Bazar 66, and Technobis 165 kilometers from here. ওকে গাইস, অবশেষে আমি ঢুকে পড়েছি আমিরাবাদ লামা শহরকে। ব্যাটারি চার্জ আর নেই, বুঝলেই। তো আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর সুন্দর ব্লগের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ। To the sky, the summer was alive, going to the
said you're running from me.